কত আছে ওটিপি? पेमेंट हो गया ना? হ্যাঁ পেমেন্ট করতে। কত আছে ওটিপি? রাত 10টা বাজে এখন, এখানে পুলিশ গাড়ি ধরছে। নিয়ে নিয়েছে 160 টাকা। ওয়াও ভাই ওয়াও, 160 টাকা, 160 টাকা 8 কিলোমিটার রাস্তা। মানে সো ভেরি ভেরি গুড আফটারনুন এভরিওয়ান। তো চলো আজকে বিশ্বকর্মার দিনে তো সকালে তো একটা আর্নিং করেছি, সেটা আপনারা এতক্ষণে দেখেই নিয়েছেন। সো চলো ফাইনালি এখন ঘড়ির কাঁটা বলছে 4:08 হয়ে গেছে বিকেলে। তো দেখা যাক রাত্রে কেমন আর্নিং করি, মানে বুকিং হিসেবে কাজ করবো। আজকে কতক্ষণ কাজ করবো সেটা সঠিক বলতে পারছি না। ভালো বুকিং থাকলে রাত্রেও করবো। একটা অলরেডি বুকিং এসে গেছে 6 কিলোমিটার 67 টাকা। তো চলো এটা অ্যাপসেট করে নেই। 6 কিলোমিটার 700। হ্যালো हेलो, হ্যাঁ বলুন। কোথায় আপনি? এই তো গেটের সামনে দাঁড়িয়ে আছি। আমি তো গেটের সামনে। ও পিছনে আছেন? আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড এক সেকেন্ড। কত আছে ওটিপি? ওটিপি কত আছে? 9520। সো চলো ভাই ফাইনালি ওই রাইডটা কমপ্লিট করার পরে আর নিউ টাউনে এসছি। আর আসার পরে ডিমান্ড এত আছে এখানে, এত এত ডিমান্ড সে কথা বলা যাবে না। মানে সকালে যে ডিমান্ড ছিল তার থেকেও বেশি। তো চলো ভাই আজকে সকালে তো আর্নিং করেছি 1180 টাকা, সেটা আপনাদের কালকে ভিডিওটা আপলোড করেছি। তো যারা এখনও দেখুনি ভিডিওটা চাইলে দেখতে পারেন, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন। সো চলো ভাই আজকে তো মানে অ্যাকচুয়ালি সকালে তো কাজ করেছি 1180 টাকা, আর বিকালে কেমন আর্নিং করি সেটাই দেখাবো। তো ডিমান্ড এত আছে, এখন একটা রাইড নিয়েছি 7 কিলোমিটার স্রেফ, 6.8 কিলোমিটার ড্রপ, আর পিক আপ ছিল 800 মিটার মতো। তো ফেয়ার আছে 100 টাকা। তো আমি অলরেডি চলেই এসেছি, আপনাদের সাথে কথা বলতে বলতে কাস্টমারের পিক আপ লোকেশানে চলে এসেছি। আর ওই রাইডটা কমপ্লিট করেছি, সেটা আপনাদের দেখাতে পারলাম না, সরি। তো ক্যামেরাটা অন করা হয়নি আমার। আর এমনি আজকে হয়তো কেটে কেটে দেখাতে হবে, কারণ বিকালে এমনিতে নিউ টাউন সল্টলেকের বাইরে যাব না, যা বুকিং এই সাইডটাতে বেশি আছে। আর হয়তো সব ভিডিও দেখাতে পারবো না, তো চেষ্টা করবো পুরোটাই সবটাই দেখানোর জন্য। তো চলো কাস্টমার পিক আপ লোকেশানে চলে এসেছি, একবার কাস্টমারকে কল করে নেই। কত আছে ওটিপি? ओटीपी वो है, ओटीपी 0629। তাহলে আমি হেঁটে বিশ্ব বাংলা যাব। আপনি পারবেন? ঠিক আছে চল যাও। আজকে রাইডার কম আছে, আজকে রাইডার কম আছে অনেক। আজকে বিশ্বকর্মা পুজো আছে না। গাড়ি খাওয়া হুম ঠিক আছে। প্রকাশ তো 4033 কোথায় আছে ড্রপ লোকেশন? হ্যাঁ কোথায় আছে ড্রপ লোকেশন? রাম মন্দির। আপনার দ্বীপ লেখা আছে কেন? কি বুঝতে পারলাম না। দ্বীপ লেখা আছে বলে? দ্বীপ হ্যাঁ কই না তো, হ্যাঁ ভালো করে দেখুন। দ্বীপ লেখা আছে। কই লেখা ছিল তো সত্যি, আমি ফার্স্ট টাইম দেখলাম। বোবা, হ্যাঁ এই দেখুন, আমি তো ফার্স্ট টাইম দেখছি এটা। আমি ফার্স্ট টাইম দেখলাম, তাই আপনাকে ডাইরেক্ট নাম্বার রাখলাম, নাম্বার বললাম না। দ্বীপ মানে এটা মানে কি? দ্বীপ মানে যারা বোবা হয় আর কি, কথা শুনতে পারে না, বলতে পারে না। এক কোম্পানি আমাকে বোবা বানিয়ে দিল। তাহলে এখন যখন বানিয়েছেন তখন দেখবেন। আমি তো ফার্স্ট টাইম দেখলাম আজকে, আমার আজ পর্যন্ত
আজ পর্যন্ত আমার কোনো মানে কাস্টমারও বলিনি এই কথাটা। গাজাব কোম্পানি यार। मैं দাঁড়িয়ে যাবো, অনলাইন করবেন নাকি? ঠিক আছে, ঠিক আছে, আসুন। ওয়েলকাম। তো চলো ভাই, ওই রাইডটা কমপ্লিট করার পরে আবারও একটা রাইড কমপ্লিট করলাম, যেটা হচ্ছে 70 টাকার রাইড ছিল, আর এখন একটা রাইড নিয়েছি 45 টাকার রাইড। ছোটো রাইড মানে হচ্ছে 1.7 কিলোমিটার ড্রপ অ্যান্ড 350 মিটার পিক আপ ছিল, যার কারণে রাইডটা নিয়েছি। তো আজকে ডিমান্ড হয় প্রচুর আছে। তো রাস্তায় জ্যামের কারণে ভাবছি যেদিকে ফাঁকা রাস্তা থাকবে সেই দিকে রাইড মারবো, যেহেতু এখন আছি। বুকিং যতক্ষণ থাকবে ততক্ষণ আছি, চাই সেটা 11টা 12টা 1টা 2টো 3টে সেই কটায় বাজুক না কেন। তো চলো কাস্টমারকে আগে পিক আপ করি, সামনে আছে পিক আপ লোকেশন আমার। 5735 पेमेंट ले लो। अच्छा भैया ध्यान से छोड़ देना। हाँ पेमेंट हो गया ना? हाँ पेमेंट कर। তো চলো ভাই, আবার একটা রাইড নিয়ে ফেলেছি, আর রাইডটা হচ্ছে 5.5 কিলোমিটার, 5.5 কিলোমিটার ড্রপ দেখিয়েছে, আর আমার পিক আপ আছে 750 মিটার। তো রাইডটা এমনিতে ফেয়ার দেখিয়েছে 72 টাকা। তারপরে কাস্টমার ধরার সাথে সাথে কাস্টমার কল করে বলছে দাদা 100 টাকা করে দেবো, আপনি চলে আসেন। মানে এবার ডিমান্ডটা বুঝে নিন, মানে রাইডার প্রচুর কম আজকে। রাইডার নেই বললে মার্কেটে চলে, বুকিং হাই। সো বুকিং বেশি এমন কিছু না, রাইডার কম যার কারণে বুকিং বেশি হয়ে গেছে। যে যারা আর কি কাজ করছে তাদের ক্ষেত্রে বুকিংটা বেশি লাগছে। তো ওই জিনিসটা হলো এটাই ভাই। তো চলো দেখি কাস্টমারকে আগে পিক আপ করি, তারপরে নিয়ে যাবো ড্রপ লোকেশানে, যেহেতু আজকে তো কোথাও দাঁড়াতে হচ্ছে না। সো ভালোই লাগছে ভাই কাজ করতে, এরকম কাজ হলে তো আর কি চাই। 100 रुपये दे देगा। 5826 पेन लीजिए। বল এমন জায়গায় দাঁড়ালে হয়। আরে ইয়ার, ঠিক আছে। ম্যান পিক আপ আছে ব্লক 5, ম্যান পিক আপ আপনার আছে? ওটিপিটা লিখে না। 1886 কলে আছে। চলো ভাই, ওই রাইডটা কমপ্লিট করার পরে একটা কাস্টমারকে নিয়ে কাস্টমারের ড্রপ লোকেশনের কাছাকাছি চলে এসেছি, যেহেতু অফিস সাইড। তো অবস্থাটা দেখুন, শুধু র্যাপিডো অবস্থা একের পর এক এসেই যাচ্ছে, শুধু এসে যাচ্ছে বলে না, এক্সট্রা ফেয়ারগুলো দেখাচ্ছে, মানে এক্সট্রা দিচ্ছে কাস্টমার, তারপরেও বুকিং পাচ্ছে না। মানে শুধু ডিমান্ডটা দেখো, অমায়িক ডিমান্ড আজকে ভাই। কাজ করে মজাই লাগছে, খুঁজে আলাগ। তো চলো দেখি, চলে এসেছি, কিন্তু কোনটা নেব সেটা ভেবে পাচ্ছি না। যাই হোক, এমন জায়গায় নিতে হবে যেন সেখান থেকে গেলে রিটার্ন পাওয়া যায়। সো তার মানে বুকিং আসছে মানে একটা ভালো বড় ধরে চলে গেলাম, আর সেখান থেকে গিয়ে ঘুমাতে হবে, বুকিং পাওয়া যাবে না, এরকম করলে হবে না। এমন জায়গায় কাজ যখন করতে ইচ্ছা, আপনারা যখন কাজ করবেন, সো এই ডিমান্ডের জায়গাগুলো গিয়ে এমন জায়গায় বুকিং নিতে হবে যেন সেখান থেকে রিটার্ন আবার পাওয়া যায়। তো চলো, এই কাস্টমারকে চলে এসেছি, কাস্টমারকে ড্রপ করি, তারপরে চিন্তা ভাবনা করবো কোথায় নেওয়া যায়। তো ভাই অবস্থা দেখো, আমি যে রাইডটা কমপ্লিট করব সে কমপ্লিট করতে পারছি না, মানে বুকিংয়ের উপরে বুকিং এসেই যাচ্ছে। সব অবস্থাটা দেখুন, আবার তার উপরে কল করছে, সব অবস্থা দেখুন। আমি যে রাইডটা কমপ্লিট করব সেটা হাতামাতা খুঁজে পাচ্ছি না, যে কীভাবে রাইডটা কমপ্লিট করব, পেটা কীভাবে নেবো, ক্যাশটা। ঠিক আছে। সবাই হালকা করে ট্রেলারটা দেখো, ইন ড্রাইভে শুধু অবস্থা দেখো, ফেয়ার পড়েই আছে, কোনটা নেবে তুমি? চলো একটা চয়েস করে নিয়ে নেই, তারপরে কথা হচ্ছে।
সো চলো জি ভাই ব্রো, একটা রাইড ফাইনালি ফের নিয়ে নিলাম 7 কিলোমিটারে 120 টাকা ফেয়ার। তো যখন রাইডটা ধরে কাস্টমারকে কল করলাম তো দাদা বললো যে আমি আরও 2 জায়গায় যাব। সো 2 জায়গায় যাওয়ার পরে ব্যাকে ফের এখানেই আসবে, তো ফেয়ার কত দিতে হবে। তো যাই হোক আমি চোখ কান বুঝিয়ে 500 টাকা বলেছিলাম কারণ ডিমান্ড হিসেবে। তো দাদা আমাকে বললো 400 টাকা। আমি বললাম দাদা 500 টাকা করলে খুব ভালো হয়। তো 400-500-র মধ্যে চলছে, এখন কত হবে সেটা দেখা যাক, লাস্টে গিয়ে দেখবো। তো চলে কাস্টমার লোকেশনে চলে এসেছি, এবার কল করে নেই। হ্যাঁ দাদা সিগনালে দাঁড়িয়ে আছি, কোথায় আছে? খাবার দোকানের সামনে এসেছি, দেখুন কোথায় আছেন বলুন তো আপনি আপনার। চলো ভাই চলে এসেছি। কোথায় এসেছি এটা কথা বলুন তো। যেখান থেকে কাস্টমারকে তুলেছিলাম 2 জায়গায় ঘুরিয়ে তা মোটামুটি প্রায় 1 ঘন্টা সময় গেছে। তো আমার গাড়ি চলেছে ভাই স্রেফ এই পর্যন্ত 18 কিলোমিটার কাস্টমারের পিক আপ থেকে অ্যান্ড ড্রপ পর্যন্ত। তো আমি বলেছিলাম 500, কাস্টমার বলেছিল 400। এখন দেখার বিষয় হচ্ছে কত দেয় কাস্টমার আমাকে। তো চলো দেখি। আপনার যারা খুশি, আপনার যা খুশি, আমি কিছু বলার হলে তো বলতাম ওখানে। আপনার যা খুশি দিন না। থ্যাংক ইউ, ওয়েলকাম। $160 টাকা মেরেছি বাবা, নিয়েছি। ওয়াও ভাই ওয়াও, 160 টাকা, 160 টাকা 8 কিলোমিটার রাস্তা। হ্যাঁ ম্যাডাম কোথায় আছেন? আচ্ছা আমি গেট 2 এর সামনেই আছি একদম। হ্যাঁ বেরিয়ে ডান দিকে আসবেন, একদম ডান দিকে ব্রিজের মুখটাতেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ আপনার আছে রাজারহাট আছে না? অনলাইন করবেন? ঠিক আছে। তো চলো ভাই আবার তারপরেও একটা দুটো রাইড কমপ্লিট করেছি, মানে একটা না দুটোই কমপ্লিট করেছি, একটা ছোট একটা মিডিয়াম, মানে একটা 40 টাকা একটা 80 টাকা। সো সব রাইড দেখানোটা ভাই সম্ভব হচ্ছে না, তার জন্য আই অ্যাম রিয়েলি সরি। কিছু করার নেই ভাই। তার প্রথমত কথা ভিডিও বড় হয়ে যাবে, আর দ্বিতীয়ত কথা ভাই বকতে ভালো লাগছে না, মাথা কেমন হচ্ছে। তো কাজ হচ্ছে তো ভালো, কাজটা আগে করে নিতে হবে। সো চলো এই কাস্টমারকে পিক আপ করি। একটা রাইড অলরেডি নিয়েছি এখন, মানে স্রেফ 3 কিলোমিটার পিক আপ ডিস্টেন্স, মানে ড্রপ ডিস্টেন্সে ফেয়ার আছে ভাই 80 টাকা, মানে 77। 3 কিলোমিটারে 77 টাকার এদিকে উবেরে বুকিং এসেই যাচ্ছে। তো চলো এই কাস্টমারকে পিক আপ করে নেই। আপনার অনলাইন করবেন না ক্যাশ করবেন? ঠিক আছে। রাত 10টা বাজে এখন, এখানে পুলিশ গাড়ি ধরছে, এই জন্যই আমাকে আনতে যেতে পারে। ঠিক আছে, হ্যাঁ ওই তো ওখানটায় দাঁড়িয়ে আছে, এই জন্যই আমাকে আনতে যেতে। এখানে দাঁড়িয়ে যায়, এখান থেকে চলে যান নাকি? এই সামনেটাতে দাঁড়িয়ে আছে গাড়ি। ও দাঁড়িয়ে আছে, আমাকে আনতে যেতে পারে, ধরছে বলে। ও আচ্ছা, ধরছে বলে শুধু আনতে যেতে পারেনি আমাকে। এই ভেতরের রাস্তাটা চেনে না তো, এখান থেকে গেলে হয়ে যেত। হ্যাঁ ওইটাই তো, এই রাস্তাটা চেনে না। ছেলে না মেয়ে? দাঁড়িয়ে ছেলে এত ভয় করে? ও চেনে না তো, সোজা চলে যেত, যে আকাঙ্ক্ষা মোড়ে বেরো যেত। চলো 2 কিলোমিটারে 70 টাকা পেয়ে গেলাম। আমার এখানে টালে 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 গান চলছে ভাই, গালে গালে টালে। এভরিথিং ইজ ওকে, এ আই এম ওকে, থ্যাঙ্কস। আপনার আছে তো? কত আছে ওটিপি? 8494।
এখানেই দাঁড়াবো, অনলাইন করবেন? এখন ঘড়ির কাঁটা বলছে কটা দেখবে, সো এখন টাইম হচ্ছে, আমার মোবাইলটা অ্যাকচুয়ালি এখানে রেখে এসেছি। তো এখন ঘড়ির কাঁটা ভাই 11:18। তো আজকে 2 টাইম কাজ করেছি যেহেতু, তো ফার্স্ট আমি কাজ করেছি সকালবেলা ভোর 3:30 থেকে মোটামুটি 9টা-10টা পর্যন্ত কাজ করেছি, মোটামুটি 1180 টাকা আর্নিং করে গিয়েছি সকালবেলা। সো বিকেলবেলা বার হয়েছি 3:30 লগ ইন হয়েছি, আর এখন বাজে হচ্ছে 11:18। তো এই পর্যন্ত টোটাল বিকালে আর্নিং করেছি মানে 1400 প্লাস হয়ে যাবে, কারণ এত ছোট রাইড মানে এতগুলো রাইড মেরেছি যে হিসেবের বাইরে চলে গেছে, মানে হিসেব রাখাটা। তো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজোর দিন, তো একটু রাইডার কমের কারণে আর্নিংটা বেশি হয়েছে। এটা তো এরকম তো সব দিন হয় না। তো চলো ভাই, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।